মান ইয়াদমান লি ওমা বাইনা লাহইয়াইহি ওমা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, মান ইয়াদমান লি ওমা বাইনা লাহইয়াইহি, তোমাদের দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বাটা আছে, যে আওয়াজ তোমার হলক দিয়ে বাহির হয়, গলা দিয়ে বাহির হয়, এই জিহ্বাটাকে তুমি কন্ট্রোল করে দাও। এই জিহ্বা দ্বারা কোনো সময় তুমি মিথ্যা কথা বলিও না। যদি তুমি এই আওয়াজটাকে কন্ট্রোল করতে পারো, জবানটাকে যদি হিফাজত করতে পারো, আমি পয়গম্বর বললাম, উম্মতের দল, তোমাকে জান্নাতে যাওয়া পর্যন্ত আমি নবী আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব। সুবহানাল্লাহ। মান ইয়াদমান লি ওমা বাইনা লাহইহি ওমা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রিজলাইহি, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, দুই নম্বরে দুই চোয়ালের মাঝখানে তোমার যে হলকটা আছে, জিহ্বাটা আছে, ওটা বাদ দিয়ে আরেকটা জিনিস আছে, সেটা হলো দুই উরুর মাঝখানে তোমার লজ্জা স্থান। এই লজ্জা স্থানের হিফাজত যদি তুমি করতে পারো, আমি পয়গম্বর তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এই দুইটা জিনিসকে বললেন, এক নম্বরে হলো তোমার জবানের হিফাজত, দুই নম্বরে হলো তোমার লজ্জা স্থানের হিফাজত। এই দুইটা হিফাজত তুমি বান্দা জিম্মাদারি হয়ে যাও, পয়গম্বর তোমার জান্নাতের জিম্মাদারি হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন অপরাধী ডাক দিয়ে বলে দেয়, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনি নাকি বলেছেন মিথ্যা কথা বলা যাবে না। বলে, জি বলেছি, মিথ্যা কথা বলা যাবে না। বলে, পয়গম্বর, আপনি নাকি বলেছেন চুরি করা যাবে না। বলে, হ্যাঁ, চুরি করা যাবে না। বলে, পয়গম্বর, আপনি নাকি বলেছেন দুনিয়াতে মদ পান করা যাবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি আল্লাহর বান্দা হয়ে থাকলে হারাম জিনিস ভক্ষণ করতে পারবা না, তুমি মদটাকে পান করতে পারবা না, এটা আমার আল্লাহ তাআলার আদেশ। ওই সময় অপরাধী ডাক দিয়ে বলে দেয়, পয়গম্বর, আমি তো মদ পান করি, আমি তো চুরিও করি, আমি তো মিথ্যা কথাও বলি, আমি তো জিনাও করি। ও পয়গম্বর, আমি গুনাহগারের দ্বারা সমস্ত গুনাহগুলো ছাড়া সম্ভব হবে না। আপনি আমাকে একটা মাত্র উপায় বলে দিন, যেই একটা উপায় করলে আমি সমস্ত গুনাহের কাজগুলো করতে পারবো, এবং একটা গুনাহের কাজ ছাড়ার মাধ্যমে সমস্ত গুনাহের কাজগুলো ছাড়ার আমলও আমি পাইতে থাকবো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, বাবা, তুমি এতগুলো গুনাহের ভিতরে লিপ্ত আছো, তুমি তো জিনার মতো গুনাহ ছাড়ো নাই, তুমি তো মদ পান করার মতো গুনাহ ছাড়ো নাই, তুমি তো দুনিয়ার জমিনের ভিতরে এই মিথ্যা কথার মতো গুনাহ কেউ ছাড়ো নাই। আমি তোমাকে সমস্তগুলো ছাড়ার কথা বলবো না, শুধু একটা জিনিসকে তুমি ছেড়ে দাও। ওই সময় অপরাধী ডাক দিয়ে বলে দেয়, পয়গম্বর, আমাকে বলে দিন, আমি একটা যে কোনো গুনাহের কাজ ছেড়ে দেব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও বাবা, তুমি একমাত্র মিথ্যা কথাটাকে ছেড়ে দাও। ওই সময় অপরাধী বান্দাটা চিন্তা করে, আমার পয়গম্বর আমাকে জিনা করতেও নিষেধ করে নাই, আমার পয়গম্বর আমাকে মদ পান করতেও নিষেধ করে নাই, আমার পয়গম্বর আমাকে চুরি করতেও নিষেধ করে নাই, শুধুমাত্র আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। আমি পয়গম্বরের কথা অনুযায়ী মিথ্যা কথাটাকে আজকে থেকে ছেড়ে দিলাম। এই কথা বলিয়া বলিয়া যখন বান্দা চুরি করার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, চুরি করার জন্য যখন চলে যায়, ওই বান্দার মনের ভিতরে ধাক্কা দিয়ে দেয়, আমার পয়গম্বর বলেছে মিথ্যা কথা বলা যাবে না। আগামীকাল যখন আমাকে আমার পয়গম্বর ডাক দিয়ে বলবে, ও বাবা, তুমি কি চুরি করেছো নাকি? আমি যদি বলি না না, চুরি করি নাই, তবে তো আমার পয়গম্বরের কাছে আমার মিথ্যা বলা হয়ে যাইবে। আর যদি বলি আমি চুরি করেছি, সমস্ত মানুষগুলোর সামনে আমি অপমানিত হয়ে যাব। বরং না না, আল্লাহর নবীর কথা অনুযায়ী আজকে মিথ্যা না বলিয়া আমি চুরির মতো গুনাহ কাজটাকেও ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বান্দা চুরির মতো গুনাহের কাজটাকেও ছেড়ে দিল একমাত্র মিথ্যা কথা ছাড়ার কারণে। বান্দা যখন জিনাহের কাজের ভিতরে চলে যায়, আবারও অনুরূপভাবে ওই কথাটাই মনের ভিতরে ধাক্কা দেয়, আমি যদি জিনা করে ফেলি, আমার পয়গম্বরের
তো বিচার যাবে। আমার পয়গম্বর যখন বলবে তুমি কি জিনা করেছো নি, যদি বলি না আমি করি নাই, আল্লাহর নবীর দরবারে আমার মিথ্যা কথা হয়ে যাবে। আর যদি বলি হ্যাঁ জিনা করেছি, সমস্ত মানুষের সামনে আমাকে লাঞ্ছিত হইতে হবে। না না, আজকে আল্লাহর নবীর কথা মানার কারণে আমি জিনাহের কাজটাকেও ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা এমন ভাবে আল্লাহর পয়গম্বরের একটা কথা মানার কারণে সমস্ত গুনাহের কাজগুলোকে ছেড়ে দেয়। সব গুনাহের কাজগুলোকে ছাড়িয়া নবীর দরবারে দৌড়ে চলে যায়, ডাক দিয়ে বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সৃষ্টির সেরা মাখলুক, আপনি আমাকে একটা গুনাহের কাজ ছাড়তে বলেছেন, শুধু একমাত্র গুনাহের কথা, অশ্লীল কথা, মিথ্যা কথা, এই কাজটাকে আপনি আমাকে ছাড়তে বলেছেন। আমি একটা গুনাহের কাজ ছাড়ার কারণে আমি বান্দার দ্বারা সমস্ত গুনাহের কাজগুলোকে ছাড়া সম্ভব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।